শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি নেজাট কালীনগর। আজকে বিজেপির নেজাট থানা ঘেরাওয়া কর্মসূচি অনুষ্ঠান আছে। কারণ যে আপনারা জানেন যে গত 5 জানুয়ারি শুক্রবার যে রেশন দুর্নীতি কাণ্ড ঘটেছিল, তার জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি গ্রেপ্তার করে। সেই সূত্র ধরে এসছিল সরবেরিয়া আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে। সেই শেখ শাহজাহানের বাড়িতে আসার পরে শেখ শাহজাহানের বাড়ি যখন বারবার দরজায় কলিং বেল বাজানো হচ্ছিল, ইডির যারা আধিকারিকরা এসেছিল, দরজা না খোলার কারণে তারা দরজা তালা ভাঙতে চেয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে গ্রামের সাধারণ মানুষ এসে, গ্রামের মানুষ এসে, যারা ইডি অফিসার এসেছিল, যারা ইডির জওয়ান এসেছিল, তাদেরকে মারধর করে। সেই পরিপ্রেক্ষিতে 5ই জানুয়ারি থেকে আজকে 11 জানুয়ারি প্রায় 6 দিন হয়ে গেল। এর মধ্যে শেখ শাহজাহানের কোনো খবর নেই। এবং যারা ইডির আধিকারিকদের এবং ইডি অফিসারদেরকে মেরে মাথা ফাতা ফাটিয়ে দিয়েছিল, তাদের কাউকেও গ্রেপ্তার করেনি। তার প্রতিবাদে আজকের নেজাট থানা ঘেরাওয়া কর্মসূচি আছে। বেলা 12টার সময় উপস্থিত হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম নেজাট যে ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটের সামনে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সন্দেশখালী বিধানসভার মধ্যে নেজাট থানার অন্তর্গত নেজাট থানা বাজারে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির পার্টি অফিস আছে। সেই পার্টি অফিসের মধ্যে যারা আপনারা যতদূর জানেন যে সুকান্ত মজুমদার সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা আসবেন। আজকে আপনাদের কি কর্মসূচি আছে? আজকের আমাদের থানা ঘেরাও কর্মসূচি আছে। এই কর্মসূচিতে আমাদের লোকজনকে আসতে এখনও পর্যন্ত বাধা দিচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টির ক্যাডার, বিশেষ করে শাসক দলের ক্যাডাররা রিক্সার থেকে লোক নামিয়ে নিচ্ছে, রিক্সাওয়ালাদের হুমকি দিচ্ছে। আমাদের আজকে রাজ্যের শ্রেষ্ঠ নেতা সুকান্ত মজুমদার আসবেন, এর জন্য আমরা এখানে জমায়েত হচ্ছি। আমরা একটু পরে নিচে নেমে যাব, উনি 11টা সাড়ে 11টার মধ্যে ঢুকে যাবেন। তো আমাদের বিভিন্ন জায়গাতে ওরা লোক আটকাচ্ছে। আমি এক্ষুনি থানায় গিয়ে আমরা এলাম, তো আমাদেরকে তো দেখলাম না সেরকম। দেখুন, আপনাদের আটকাবে না, কিন্তু আমাদের আটকাবে। আমাদের বহু লোককে আটকাচ্ছে। আমার এটা নদী নালা পথ সন্দেশখালী। আপনি এখান থেকে সন্দেশখালী যেতে হলে আপনাকে 3টে নদী পার হতে হবে। তো এই নদী পথগুলো ওরা সব ঘাটে ঘাটে বসে আছে, লোকজনকে আটকাচ্ছে, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। রিক্সাওয়ালাদের বলছে বিজেপির লোককে আজকে বইতে হলে, আপনারা যদি কেউ বিজেপির লোককে রিক্সা তোলেন, তাহলে আপনাদের রিক্সা চিরতরের মতো বন্ধ হয়ে যাবে। আজকে আপনাদের মূলত কর্মসূচিটা কি? শুধু থানা ঘেরোয়া কর্মসূচি। সাংবাদিকদের গায়ে হাত উঠেছে। দেখুন, আপনারাও মিডিয়া, তো আপনারা আমাদের সংবাদ মাধ্যম, আপনার চতুর্থ স্তম্ভ। তো আপনাদের মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সংবাদ পাচার হয়। আমাদের কেন, সমস্ত দেশের সংবাদ পাচার হয়। আজকের আপনাদের গায়ে হাত ওঠা মানে এটা খুব লজ্জাজনক, এটা জাতীয় লজ্জা। এই লজ্জা ঢাকার কোনো জায়গা নেই। তো আমরা চাইছি যে মানুষ, পার্টি নিজের স্বার্থে বা জনগণের স্বার্থে বা জনগণের পরিষেবা দেওয়ার জন্য সবাই রাজনীতি করুক, সবাই করুক রাজনীতি, কিন্তু কেউ কারুর উপরে রাজনীতি এইভাবে করা। আজকে শেখ শাহজাহান নামে যে ভদ্রলোকের বাড়িতে ইডি গিয়েছিল তার বাড়িতে, কিন্তু সেই ইডির উপরে তারা অকাত্য অত্যাচার করেছে। এবং সেখানকার মানুষজনকে বিজেপি যারা করে তাদের বাড়ি বাড়ি গিয়ে এখনও পর্যন্ত তাদেরকে শাসানো হচ্ছে যে আপনারা যদি বিজেপির মিটিং মিছিলে যদি কোনো রকম যোগ দেন, তাহলে আপনাদের বাড়ি ছাড়া করে দেওয়া হবে। এবং ওই শেখ শাহজাহান নামে ওই ব্যক্তিটা প্রচুর জমি, মানে আদিবাসী সম্প্রদায়ের প্রচুর জমি তারা জোর করে ঘিরে নিয়েছে এবং তার নামে অনেক কেস আছে। তো এই মাফিয়াকে তারা এই পশ্চিমবাংলার মধ্যে আজকে দেখুন, ইডি সিবিআই তাকে ধরতে পারছে না, অস্ত্র তাকে পুলিশ, আমার যেটুকু সম্ভব রাজীব কুমারের কাছে সেন্টার নিয়েছে, রাজ্যে পুলিশের কাছে সেন্টার নিয়েছে, মানে বহাল তবিয়াতে আছে। তো আমি বলবো এই কুখ্যাত গুন্ডাকে আর বাইরে রাখার কোনো প্রয়োজন নেই। সুকান্ত মজুমদার আসছে, কৃষ্ণেন্দু মুখার্জি আসছে, অর্চনা মজুমদার আসছেন, তাপস ঘোষ আসছেন এবং আরও নেতৃত্ব কিছু থাকবে, তারা আসবে। আমাদের স্থানীয় নেতৃত্ব বলতে গেলে আমি সন্দেশখালী মণ্ডলের সভাপতি, আমার নাম শান্তি দোলই। শাহজাহান শেখকে গ্রেপ্তার করছে না পুলিশ, রাজ্য পুলিশ শেল্টার দিচ্ছে। আপনারা দেখেছেন যে 5ই জানুয়ারি শুক্রবার শাহজাহান শেখের বাড়িতে ইডি অফিসার এবং কেন্দ্রের জওয়ানরা যায়। গ্রামের মানুষ, দুষ্কৃতীরা এসে তাদেরকে মারধর করে, 4 জনকে হাসপাতালে ভর্তি করে দেয়। সে শাহজাহানকে 6 দিন পার হলেও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি। তার প্রতিবাদে
আজকে নেজার থানা ঘেরাও করছে বিজেপির পক্ষ থেকে এবং বিজেপির শীর্ষ নেতৃত্বরা আসছেন, আপনারা যেমনটা শুনেছেন। কিন্তু আমরা শুনতে পেলাম এখন যে নেজার থানা 140 ধারা জারি করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্য পুলিশ, যে রাজ্যের প্রশাসন পুলিশ আছে, শাহজাহান শেখের বাড়িতে ইডি সিবিআই লোকেরা যখন গিয়েছিল তাদের উপরে যে হামলা হয়েছিল, প্রকাশ্য মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তাদের ছবি দেখেছি, আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। এও আমরা শুনতে পাচ্ছি যে ইডি যারা কর্মকর্তা অফিসাররা এসেছিল তাদের নামে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে, অথচ যাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যারা মারধর করেছে তাদেরকে লঘু ধারা দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ এবং রাজ্যের প্রশাসন পক্ষপাতিত্ব করছে, এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। এই মুহূর্তে একদম আমরা চলে এসেছি নেজার থানার একদম কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে আজকে যেহেতু বিজেপির থানা ঘেরাও কর্মসূচি আছে, উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় পিকেটিং করা হয়েছে, গার্ডওয়াল লাগানো হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খল ঘটনা না হয়, এবং পুলিশ প্রশাসনের সংখ্যাও যথেষ্ট বাড়তি আমরা দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে একদম থানার সামনে যাওয়ার চেষ্টা করব। জায়গায় জায়গায় পিকেট করানো হয়েছে, পুলিশে প্রশাসনের সংখ্যাও বেশ চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি, যাতে করে কোনো রকম বিশৃঙ্খল ঘটনা না ঘটে। প্রশাসন একদম তৎপর, আমরা দেখতে পাচ্ছি প্রশাসন একদম তৎপর হয়ে আছে। এই মুহূর্তে উপস্থিত হয়েছে একদম নেজার থানার সামনে। আপনারা যেমনটা জানেন যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসবেন আজকের 5 তারিখে, জানুয়ারি মাসের 5 তারিখে যে শাহজাহান শেখকে ইডির আধিকারিক এবং জওয়ানেরা জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল, তাদের উপরে গ্রামবাসী চড়া হয় এবং মারধর করে তাদেরকে হসপিটাল ভর্তি করে দেয়। তার প্রতিবাদে আজ 6 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত শাহজাহান শেখকে কোনো রকমভাবে ধরা হয়নি। তার প্রতিবাদে আজকে নেজার থানা ঘেরোয়ার কর্মসূচি ঘোষণা করেছেন বিজেপি। সেই দেখতে পাচ্ছি আমরা যেই থানার সামনে উপস্থিত হয়েছি, প্রশাসনের যথেষ্ট তৎপরতা এবং পুলিশ প্রশাসনের সংখ্যাটাও বেশ যথেষ্ট দেখতে পাচ্ছি, যাতে কোনো রকম বিশৃঙ্খল না ঘটে। প্রশাসন সেদিকে একদম তৎপর আছে।